জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم
ذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن
آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد پڑھیے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সবে যত না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনা বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায় প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনা বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায় মনের দুঃখ সেথায় কাফেলা হাজিদে যখন দেখি আমি কাফেলা হাজিদে যখন দেখি আমি আমার মনে জাগে যেতে মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনে মদিনার ধুলি বালে নুরানি নুরানি দেখিলে হবে দূর মনের পেরেশানি মদিনার ধুলি বালে নুরানি নুরানি দেখি
দিলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহরে কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমিও যাব সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। লন্ডন প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কভু শান্তি সে তাই। লন্ডন প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কভু শান্তি সে থায়, কভু শান্তি সে তাই। পেতে চায় যারা মনে চির প্রশান্তি, পেতে চায় যারা মনে চির প্রশান্তি, তারা যেন যায় দেখিতে সোনার মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। যে রোজা শরীফে জিয়ারত করেছে শাফাত তরে ওয়াজিব হয়েছে। যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনা, আমিও যাব তিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার বিরোগে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। মদিনার বিরোগে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা, তুমি তাদের সাহারা। প্রিয় নবী
নবী তুমি তাদের ডেকে মদিনায়, প্রিয় নবী তুমি তাদের ডেকে ইনায়, বিরহ জ্বালা তাদের মনের দূর করো না। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে মহব্বত সহকারে পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে আসছে, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। যদি আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চাইতো এই নিয়তের সওয়াবও মিলবে, এবং নিয়তের পরিমাণ যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি হবে। তো আমরাও নিয়ত করি আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহুল করিম যা শুনব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ বয়ানের শেষে এক ইসলামী ভাই অপর ইসলামী ভাইয়ের সাথে কুশল বিনিময় করা এবং সাথে সাথে মুসাফা করা, ইনফরাদি কোশিশ করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদিক সেদিক না তাকিয়ে বয়ানের প্রতি মনোযোগ দিয়ে ইলমে দ্বীনের বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, আজকে বয়ানে বড়ই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে উম্মতে মুসলিমা হলো আখেরি উম্মত। উম্মতে মুসলিমা হলো আখেরি উম্মত। এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল করিম ফুরকানে হামিদ এর ৪র্থ পারা সূরা আলে ইমরান এর ১১০ নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো, যে আর আল্লাহ পাকের উপর ঈমান রাখছ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতে করিমার অর্থ হলো এটাই যে মুসলমানগণ লৌহে মাহফুজে তোমাদের এই গুণগুলো লেখা আছে, যেগুলোর ব্যাপারে এই আয়াতে করিমায় বলা হয়েছে তোমরা সর্বশ্রেষ্ঠ।
এবং সর্ব উত্তম উম্মত। তোমাদের জন্য এটাই শুভনীয় যে তোমরা এই পদের মর্যাদা রক্ষা করো। যাকে যেই পদ দেওয়া হয়েছে সে যেন সেটার মর্যাদা কি করে, রক্ষা করবে। অর্থাৎ সর্বদা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুগত ও বাধ্য হয়ে থাকবে। হযরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে করিমার ব্যাখ্যায় বলেন, একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হলো শ্রেষ্ঠ উম্মত হওয়া। একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি হওয়া? শ্রেষ্ঠ উম্মত হওয়া। যেভাবে গোলাপের জন্য সুগন্ধি, মুতির জন্য এর রশ্মি দুথি যেটাকে বলা হয়, এবং সূর্যের জন্য আলো অপরিহার্য, ঠিক সেভাবেই একজন মুসলমানের জন্য তার আমল ও আচরণের দিক থেকে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্ব উত্তম হওয়া আবশ্যক। ইসলামী ভাইরা, ইবাদত এবং আমাদের লেনদেন সাথে আমাদের আখলাক, অভ্যাস, জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমান কেবলই কল্যাণময় হয়। অর্থাৎ পূর্ণ জীবন কোরআন ও সুন্নাহর আঁচল ধরে সিরাতে মুস্তাকিমের সরল পথের উপর চলতে থাকবে। একটু যদি আমরা চিন্তা করি, এটাই একজন মুসলমানের প্রথম দায়িত্ব, যে সে সর্বদা শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকবে। নিঃসন্দেহে যে শ্রেষ্ঠ হয় সে তো আইডিয়াল হয়। যে শ্রেষ্ঠ হবে সে কি হবে? অর্থাৎ আদর্শ হবে, স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, আর যে শ্রেষ্ঠ হবে ইসলামী বেরা সে অনুকরণীয় হয়, অনুসরণীয় হয়, তাকে অনুসরণ করা হয়। আজকে যদি আমরা একটু চিন্তা করি, যে অন্যকে অনুসরণ করবে সে তো আইডিয়াল নয়, কারণ যাকে অন্যরা অনুসরণ করবে সে হবে আদর্শ। বরং অন্যরা তার অনুসরণ করে। তাই এটাই উচিত ছিল, মুসলমান এমন হয়ে থাকবে যে অন্য জাতিরা, অন্য কওম তার অনুসরণ করবে। মুসলমানের আখলাক এত উঁচু মানের হবে, অন্য জাতিরাও মুসলমানদের কাছ থেকে আখলাক শিখবে। মুসলমানদের চরিত্র এত উঁচু মানের হবে যে অন্য জাতিরা চরিত্রের উন্নতির জন্য তার সাহচর্য গ্রহণ করবে। একজন মুসলমানের অভ্যাস, তার কাজকর্ম, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ এত উত্তম হবে যে তাকে আইডিয়াল বানানো হবে, তার অনুসরণ করা হবে। অন্য জাতিরা তার চরিত্র, আখলাক ও অভ্যাসের উপর ঈর্ষা করবে এবং তাকে দেখে জীবন যাপন শিখবে। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আফসোস, আজকে যদি আমরা আমাদের দিকে তাকাই, আজ পরিস্থিতি উল্টে গেছে। যেটা আপনাদের সামনে বলা হয়েছে, আজকে তার উল্টো আমাদের বেলায় হচ্ছে। শ্রেষ্ঠ উম্মত আমরা, এটাই তো হওয়া উচিত ছিল যে আমরা অন্যদের জন্য আদর্শ হব, কিন্তু আমরাই অন্য জাতিদেরকে আমাদের আইডল বানিয়ে নিয়েছি। যদি আমরা দেখি, উচিত ছিল আমরা শ্রেষ্ঠ হওয়া, আমরা অন্যের জন্য আদর্শ হওয়া। হওয়া তো উচিত ছিল যে অন্য জাতিরা আমাদেরকে অনুকরণ করবে, কিন্তু আমরাই এখন অনুকরণকারী হয়ে গেলাম। আমরা অন্যদেরকে অনুকরণ করতে লাগলাম। চাল চলনে অমুসলিমদের অনুকরণ আমরা করছি, শিক্ষায় অমুসলিমদের অনুকরণ, নীতি ও আইনের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ, এমনকি জুতো, কাপড় কেনা এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অমুসলিম জাতিদের অনুকরণ করা হচ্ছে। আজকে আমরা যেটাই দেখছি, অমুসলিমরা যেভাবে করছে, আমাদের ফ্যাশন এটাই চলে আসছে।
ভাই মুসলমানদের তো আলাদা ফ্যাশন আছে না, মুসলমানদের তো আলাদা আদর্শ আছে, তাদের ড্রেস আপ কেমন হবে এটা তো আলাদা করা আছে, অথচ আমাদেরকে অনুসরণ করার কথা ছিল, এখন আমরা ওইটা নিয়ে নিয়েছি। তো আল্লাহ পাকের পানা এটা শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে নয়, এটা আমাদের কাজকর্মের ক্ষেত্রে, এটা আমাদের চালচলনের ক্ষেত্রে। তো আল্লাহ পাকের পানা যে মুসলমান আজ নিজস্ব আদর্শকে ভুলে গিয়েছে, তার শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়েছে, যেটা তার জন্য ছিল সেটা এখন সে হারিয়ে ফেলেছে। তো আজ আমরা নিজেদেরকে একটু চিন্তা করি, এর কারণ আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা সেই সুন্নতে মুবারকাগুলোকে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা হুকুমগুলোকে যথাযথভাবে আমরা অনুসরণ করছি, যার ফলশ্রুতিতে এটা আমাদের বেলায় ঘটছে। প্রিয় ইসলামী ভাইরা, শত কোটি আফসোস, আজ মুসলমান কোরআন শিখে না, কিন্তু অমুসলিমদের দর্শন শিখে। সে কোরআন না শিখলেও অমুসলিমদের যে দর্শন এগুলো শিখে। আপন নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সিরত দেখে না, এবং অমুসলিমদের যে নিয়ম কানুন রীতিনীতি সেগুলোকে গ্রহণ করে। হে আশিকানে রাসূল, আমাদের দায়িত্ব হলো কি? শ্রেষ্ঠ উম্মত হওয়া। যে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, আমরা যেন সেই সম্মানকে কদর করি, আমরা যেন সত্যি শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকি, আমরা যেন অন্যদের অনুকরণ না করি, বরং কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করি, আর এর উপর আমরা নিজেরা প্র্যাকটিক্যালি আমলও করি। আমাদের প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শকে বাস্তবে ধারণ করি। হ্যাঁ, আমরা যদি সুন্নাতকে জীবন্ত প্রতিচ্ছবি হয়ে যেতে পারতাম, আর আমাদের জীবনের মধ্যে যদি সেটা সজ্জিত করে নিতে পারতাম, তাহলে শ্রেষ্ঠ উম্মত যেটা আমাদের হওয়ার কথা ছিল সেটা হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আপনি হয়তো বলবেন, হুজুর উম্মতে মুসলিমা হলো আখেরি উম্মত, এবং আপনি বলবেন এটার বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ উম্মত হওয়া। তো এর ফজিলত কি? এটা আসতে পারে, কেমন ফজিলত? আল্লাহু আকবার। আসুন আমি আপনাদেরকে কিছু ফজিলতের ব্যাপারে বলবো, যে শ্রেষ্ঠ উম্মতের কেমন ফজিলত। প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়টি আমরা একটু গুরুত্বের সাথে জানার চেষ্টা করি, এবং এটাও উপলব্ধি করি যে আমার নিজের গুরুত্ব কতটুকু। এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না, যার কারণে হয়তো আমাদের মাঝে এই উৎসাহ উদ্দীপনা জাগ্রত হয় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর তাওরাত শরীফ নাজিল হয়েছিল, তখন তিনি এই প্রিয় আসমানি কিতাব তিলাওয়াত করার সময় একটি উম্মতের ফজিলত সম্পর্কে পড়লেন। একটি উম্মতের ফজিলত কোন কিতাবে? তাওরাত কিতাব। এই ফজিলতগুলো পড়ে তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, তাওরাতে এমন একটি উম্মতের কথা উল্লেখ আছে যারা দুনিয়াতে আসার দিক থেকে সর্বশেষ হবে, কিন্তু নেক আমলের দিক থেকে সকলের আগে থাকবে। এরা দুনিয়াতে আসার দিক থেকে কি হবে? শেষে, কিন্তু নেক আমলের ক্ষেত্রে সবার আগে হবে। এ আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দাও। একে কার উম্মত বানিয়ে দাও? মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একে আমার উম্মত বানিয়ে দাও। মূসা আলাইহিস সালামের উম্মত, ওনার উম্মত বানানোর জন্য বলছেন। আল্লাহ পাক
ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? হে মুসা, এরা তো আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। এরা কার উম্মত? আখিরি জামানার নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। হযরতে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন। কি আরজ করলেন? এ আল্লাহ পাক, আমি তাওরাত শরীফের মধ্যে এমন এক উম্মতের কথা পড়েছি যাদের জন্য সুপারিশ করা হবে। যাদের জন্য কি করা হবে? সুপারিশ করা হবে। হে মওলা, একে আমার উম্মত বানিয়ে দাও, একেও আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, এরা তো আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। এরা তো কার উম্মত? সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমি তাওরাত শরীফের মধ্যে এমন উম্মতের কথা পড়েছি। কেমন উম্মত? বলা হচ্ছে যাদের দোয়া কবুল করা হবে, এমন উম্মতের কথা তাওরাত শরীফে পড়েছি। এই আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবার দোয়া করছেন, এই আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দাও। রব্বুল আলামিন ইরশাদ ফরমালেন, হে মুসা, এ তো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। যে দোয়া কবুল হবে, যে উম্মতের কথা বলছো যাদের দোয়া কবুল করা হবে, এরা তো আখিরি জামানার নবীর উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে রব্বে করিম, আমি তাওরাতে এমন এক উম্মতের কথা পড়েছি যাদের কিতাব অর্থাৎ কুরআনুল করিম তাদের বক্ষে থাকবে। তাদের কিতাব কোথায় থাকবে? সিনার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এবং তারা তা তিলাওয়াত করবে। হে আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ তাআলার দরবার আরজ করছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে মুসা, এ তো আমার প্রিয় নবী আহমদে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। হযরতে মুসা আলাইহিস সালাম আবারও আরজ করলেন, হে রব্বুল আলামিন, আমি তাওরাতে এমন এক উম্মতের কথা পড়েছি, আমি তাওরাতে এমন এক উম্মতের কথা পড়েছি যারা কোনো নেক কাজের দৃঢ় ইচ্ছা করলে, তারা কোনো কাজের ইচ্ছা পোষণ করলে তাদের জন্য একটি নেকি লেখা হবে। আল্লাহু আকবার। এবং যখন তারা সেই নেক কাজটি করবে তখন তাদেরকে 10টি নেকি তাদের জন্য লেখা হবে। এমন এক উম্মত, তারা নেকির ইচ্ছা করবে, শুধু নেকি করে নাই এখনো, শুধু নেকি কি করবে? নিয়ত করবে, মজবুত দৃঢ় ইচ্ছা করবে। বলা হচ্ছে এরা এমন উম্মত, তারা শুধু ইচ্ছা করবে মজবুতভাবে, দৃঢ়ভাবে, বলা হচ্ছে তাদের জন্য নেকি লেখা হয়ে যাবে। আর তারা ওই আমল করলে 10টা নেকি লেখা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দিন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক ইরশাদ ফরমান, এ তো আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই উম্মতের এত সব ফজিলত, কতগুলো ফজিলত, তাদের দোয়া কবুল করা হবে, তাদের জন্য সুপারিশ করা হবে, তাদের পক্ষে কোরআন থাকবে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা নেকির ইচ্ছা করবে, আল্লাহু আকবার, তাদেরকে কি দেওয়া হবে? নেকি লেখা দেওয়া হবে। প্লিজ আমি বেরে একটু চিন্তা করে দেখুন, তাদের এতগুলো ফজিলত, এতগুলো তাদের ফজিলত, এগুলো যখন হযরতে মুসা আলাইহিস সালাম পড়লেন এবং শুনলেন এবং জেনে নিলেন যে এটি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত।
এটা অন্য কারো উম্মত নয়, এটা কার উম্মত? শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। তখন তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, যখন আহমদ, হে আল্লাহ পাক, যখন আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এর উম্মত এত ফজিলতপূর্ণ, তখন আমাকেও আহমদ মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে নিন। আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করলেন, আবেদন জানালেন না, যখন ইনার উম্মত এত ফজিলতওয়ালা, তাহলে আমাকেও এর উম্মত বানিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, একটু আমরা নিজেদেরকে একটু চিন্তা করি, আমরা আসলে আমাদের ফজিলত, আমরা কতটুকু দামি, আমরা কতটুকু আমাদের মর্যাদা, আমরা এটা বুঝতে পারি না। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটা আমাদের, এখন যদি বলি, এখন ওই যে শ্রেষ্ঠ উম্মত যাদের দোয়া কবুল করা হবে, ওই যে শ্রেষ্ঠ উম্মত যাদের সুপারিশ কবুল করা হবে, ওই যে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম বলেছেন একে আমার উম্মত বানিয়ে দিন, আর ওই শ্রেষ্ঠ উম্মত এই জামানার মধ্যে আল্লাহ তাআলার ফানা, ফিতনা, ফেসাদ, দুনিয়ার লোভ লালসা, গুনাহের বন্যায় চালু করে দেওয়া, আল্লাহ তাআলার বানা ক্ষমতার জন্য, মালের জন্য, দৌলতের জন্য অন্য আরেক উম্মতকে হত্যা করতেও কিনা কোনো ধরনের চিন্তা করে না। আল্লাহ তাআলার পানা ওই উম্মত দুনিয়ার জমিনে, যেই উম্মতের এত ফজিলত, যে আখেরি জামানার নবী এর উম্মত, সেই নবীর সুন্নতের উপর আমল করবে তো দূরের কথা, অমুসলিমদের ফ্যাশনগুলোকে তার শরীরের মধ্যে সাজিয়ে নিয়েছে। আল্লাহ তাআলার পানা ড্রেস তো সাজিয়ে নিয়েছে, তার চুলের স্টাইলও তেমন করে নিয়েছে। আল্লাহ তাআলার পানা নিজের চামড়াগুলোর মধ্যেও আল্লাহ তাআলার পানা 2 নম্বরের সিনারিগুলো সেখানে বসিয়ে নিচ্ছে। মানে কি এক আশ্চর্যজনক অবস্থা। ইসলামী ভাইরা, এটা তো এটার কথা বলছে, আর আচরণের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, দখলের দিক দিয়ে যদি আজকে আমরা দেখি না, আর এই উম্মত জিনাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, তো ইসলামী ভাইরা, আমরা শ্রেষ্ঠ বলা হয়েছে, এখন আমরা তো আমাদের আখলাকে, আমাদের আমলে, আমাদের অ্যাক্টিভিটিতে, তো আমাদের বিহেভিয়ারে তো আমরা শ্রেষ্ঠ না। যদি আমরা দেখি যে আমাদের কার্যকলাপগুলো যদি কি করা হয়, একটু যাচাই বাছাই করা হয়, তাহলে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়, আমরা কোন কন্ডিশনে আছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এই উম্মতের দোয়া কবুল করা হবে, এই উম্মত মসজিদে নামাজেও নাই। বুঝানোর জন্য বলতেছি, যার এত ফজিলত, সে এই ফজিলতের দিক দিয়ে তার কোনো কিয়েই নাই। এখন সে বলতেছে আমার এই ফজিলত দিয়ে কি হবে না, নাউজুবিল্লাহ, আমার তো টাকা লাগবে, আমার তো মাল লাগবে, দৌলত লাগবে, ক্ষমতা লাগবে, এটার জন্য যা যা করা লাগবে সব করব। কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আমার নবীর সুন্নতের প্রতি আমল করার জন্য আমার কাছে 2টা দিনও নাই, 3টা দিনও নাই, আমার কাছে একটু টাইমও নাই যে আমি আল্লাহ পাকের কোরআন শিখব। কিন্তু দুনিয়ার এগুলোর জন্য যদি দুনিয়ার ঝগড়াও লাগানো লাগে, মারামারিও করা লাগে, গালিগালাজও করা লাগে, যা কিছু করা লাগে, এগুলো সব করতে প্রস্তুত, করতেছে। আমরা কি কখনো চিন্তা করেছি যে এই উম্মতকে শেষ উম্মত কেন বানানো হয়েছে? এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত কেন বানানো হয়েছে? এটাও একটা কথা, যদি আমরা নিজেদেরকে একটু চিন্তা করি। বলা হচ্ছে কমবেশ 1,24,000 নবী ও রসুল আলাইহিমুসসালাম পৃথিবীতে এসেছেন, তাদের সকলেরই উম্মত ছিল। বর্ণনায় কমবেশ কত? 1,24,000 নবী ও রসুল দুনিয়ার জমিনে কি এনেছেন? তাশরীফ এনেছেন, তাদেরও উম্মত ছিল। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন।
আমাদের প্রিয় নবী হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতকে সর্বশেষ উম্মত বানিয়েছেন এবং আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে এবং আমাদের পরেও আর কোনো উম্মত নেই। আমরা শেষ উম্মত এবং আমাদের নবী শেষ নবী। যদি আল্লাহ পাকের পানা, যদি কেউ এটা কল্পনা করে, চিন্তা করে, চেষ্টা করে বোঝানোর যে কেউ আসতে পারে, নাউজুবিল্লাহ, তাহলে বুঝে নিতে হবে, তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে, সমস্যা আছে, কিন্তু কখনোই আসতে পারে না। শুধু সমস্যা নয়, বিপজ্জনক অবস্থা। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আলহামদুলিল্লাহ এই জন্য আমির আহলে সুন্নাত নারাও দিয়েছেন। নারাও কি নারা দিয়েছেন? আহমদে মুজতবা, আহমদে মুস্তফা, আহমদে মুজতবা, আহমদে মুস্তফা। মাশাআল্লাহ, কেমন কেমন আমির আহলে সুন্নাত এই জামানার মহান ওলিয়ে কামে এটা দিয়েছে, যেন বাচ্চাও জেনে যায় যে আমার নবী সবচেয়ে আখেরি নবী। যেন কারো জেহেনে, কারো মাথায়, কারো দেমাগে এই ধরনের কোনো বিষয় যেন প্রমোট হতে না পারে, ইনাদের জেহেনে আসতে না পারে। কারণ এই জামানা, এই ফিতনার মধ্যে এটাও চালানো হচ্ছে, এটাও মানুষের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাই শেষ উম্মত, এরপর শুধু কিয়ামতই আসবে সর্বশেষ। এতে কি হিকমত? এই উম্মতকে শেষ উম্মত কেন বানানো হলো? আসুন আমরা কয়েকটি হিকমত শুনি, এতে আমরা আমাদের গুরুত্ব জানতে পারব, নিজেদের মর্যাদা বুঝতে পারব। আল্লাহ পাক কুরআনুল করিমে ইরশাদ ফরমান, পারা 2 সূরা বাকারা আয়াত 143 মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর কথা হলো এই রূপই যে আমি তোমাদেরকে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও। এটা উম্মতে মুসলিমার শেষ উম্মত হওয়ার একটি হিকমত। যদি এই উম্মতকে প্রথম উম্মত বানানো হতো, তাহলে স্বাভাবিকভাবেই এই উম্মত তারপরে আসা উম্মতদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারত না। এই উম্মত আমাদের পরে যারা আসবে তাদের ব্যাপারে তো আমরা সাক্ষী দিতে পারবো না। তাই এই উম্মতকে শেষ উম্মত বানানো হয়েছে, যাতে এই উম্মত পূর্ববর্তী উম্মতদের উপর সাক্ষী হতে পারে। পূর্ববর্তী উম্মতদের উপর কি হবে? সাক্ষী হতে পারে। আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর এটা কিভাবে হবে? কিভাবে হবে এটা? এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে মাশাআল্লাহুল কারীম কিতাবুত তাফসীর এর 1113 পৃষ্ঠায় বড়ই সুন্দর বর্ণনা করা হয়েছে একটি হাদিসে মুবারক। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, বুঝতে পারব। বুখারী শরীফের হাদিসে পাকে আছে, আল্লাহ পাকের শেষ নবী রাসূলে হাশেমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। তিনি বলবেন, হে আল্লাহ পাক আমি হাজির, হে আল্লাহ পাক আমি হাজির। তাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি আমার বিধানাবলী আপনার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন? কাকে বলা হবে? হযরতে নূহ আলাইহিস সালামকে বলবে যে আপনি কি আমার বিধানগুলো আপনার উম্মতের কাছে পৌঁছিয়েছেন? তিনি বলবেন, হ্যাঁ, জি হ্যাঁ, হে মাওলা, আপনার বিধানাবলী আমি পৌঁছে দিয়েছি। এমনি বলেন তো আমরা কি বলবো? সমস্ত নবী ইনাদের যে দায়িত্ব ছিল এটা যথাযথভাবে কি করেছে? পালন করেছে। এই আমরা বলতেছি। কেন বলতেছি? কেন কোরআনে আছে, এটা আমার নবীর ফরমানে আছে।
আমি বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ রসুলের ফরমানের মধ্যে আছে সমস্ত নবী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করেছে। এটা আমাদের বিশ্বাস না? এটা আমাদের কি বিশ্বাস? একটু বুঝুন তো। যখন বলা হবে যে হ্যাঁ আমি তো পৌঁছে দিয়েছি, এরপর তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি আমার বিধান বলি পৌঁছেছে? আল্লাহু আকবার। সেই হতভাগা যাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, তারা কিয়ামতের দিন সরাসরি অস্বীকার করবে এবং বলবে আমাদের কাছে তো কোনো সতর্ককারী যে আল্লাহ তাআলার বিধান পৌঁছিয়ে থাকেন তিনি আসেননি। আমাদের কাছে কোনো সতর্ককারী, আল্লাহ তাআলার বিধান যিনি পৌঁছিয়ে দেন আসেননি আমাদের কাছে। তখন হযরতে নূহ আলাইহিস সালামকে বলা হবে, হে নূহ আলাইহিস সালাম আপনার কাছে কোনো সাক্ষী আছে? হযরতে নূহ আলাইহিস সালাম আরজ করবেন, হ্যাঁ হে রব্বে করিম, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এবং তার উম্মত আমার সাক্ষী। কারা সাক্ষী? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার উম্মত আমার সাক্ষী। তখন এই উম্মত সাক্ষ্য দিবে, এই উম্মত সাক্ষ্য দিবে যে হে আল্লাহ পাক, হযরতে নূহ আলাইহিস সালাম আখেরি জামানার উম্মত, শেষ উম্মত সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, হে আল্লাহ পাক, হযরতে নূহ আলাইহিস সালাম সত্য বলেছেন, তিনি আপনার পয়গাম পৌঁছিয়েছেন। আমার আল্লাহ তাআলা কি জানেন না পয়গাম পৌঁছিয়েছেন কিনা? হাই প্লিজ আমি বেরা একটু দেখুন বুঝার জন্য। ওইদিকে গেলে তো আলাদা সাবজেক্ট, আজকে বিষয় ওইদিকে না। অন্য এক বর্ণনায় আছে, মহান মর্যাদার অধিকারী মক্কি মদনী তাজেদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যে নবী আলাইহিস সালামের উম্মত তাকে অস্বীকার করবে, অর্থাৎ বলবে হে মওলা তিনি আপনার পয়গাম পৌঁছাননি, যে নবীর উম্মত কি করবে এরকম অস্বীকার করবে, আমরা তাদের পক্ষে ইসলামী ভাইরা অর্থাৎ ওই নবীর পক্ষে আমরা কি দিব? সাক্ষী। তাহলে ইসলামী ভাইরা একটু চিন্তা করে দেখো এটা কেমন মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একটি জানাজা অতিক্রম করছিল। আছে না লাশ চলে যায়, কাটিয়া আমাদের সামনে দিয়ে যায়, বলা হচ্ছে জানাজা অতিক্রম করছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মৃত্যুবরণকারী ব্যক্তির প্রশংসা করলেন, যে মারা গেছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওই ব্যক্তির কি করলেন? প্রশংসা করলেন। এর উপর প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। এরপর আরেকটি জানাজা অতিক্রম করল, সেটির ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এর অভিব্যক্তি ভালো ছিল না। বলা হচ্ছে এটা তার জন্য কি ছিল? ওয়াজিব ছিল। যখন এরপর আরেকটা জানাজা গেছে, তো সাহাবায়ে কেরাম এর ব্যাপারে ভালো বলে নাই, প্রথমটার ব্যাপারে কি করেছে? প্রশংসা করেছে। তো বলা হচ্ছে এর ব্যাপারে অভিমত ভালো ছিল না। এর উপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। তারপর ইরশাদ করলেন, যে মৃত ব্যক্তির ব্যাপারে তোমরা ভালোর সাক্ষ্য দেবে তার জন্য জান্নাত ওয়াজিব। তার জন্য কি ওয়াজিব? জান্নাত ওয়াজিব। আর যার ব্যাপারে তোমরা মন্দের সাক্ষ্য দিবে তার জন্য জাহান্নাম ওয়াজিব। তোমরা পৃথিবীতে আল্লাহ পাকের সাক্ষী। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার, এটাই আমাদের কদর, গুরুত্ব, ফজিলত। এই উম্মত কিয়ামতের দিন নবী রাসূল আলাইহিমুস সালামের পক্ষে সাক্ষ্য দিবে। দুনিয়াতে এই উম্মত যার পক্ষে ভালোর সাক্ষ্য দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা কত বড় গুরুত্বের বিষয়। এখন আমরা একটু চিন্তা করি, আমরা কি এর যোগ্য?
আমরা কি এটার উপযুক্ত? যে ফজিলতগুলো, যে মর্যাদাগুলো আমাদের বেলায় বলা হচ্ছে, শেষ নবীর উম্মতের বেলায় বলা হচ্ছে, আমরা কি বাস্তবিক পক্ষেই এর উপযুক্ত? এই যে পদমর্যাদা উম্মতে মুসলিমাকে দেওয়া হয়েছে, আমরা কি নিজেদের সেই পদের যোগ্য করে তুলতে পেরেছি? হায় আফসোস। পূর্ববর্তী উম্মতদের মধ্যে কি কি মন্দ কাজ ছিল, তারা কি কি খারাপ কাজ করত, হযরতে নূহ আলাইহিস সালামের কওম তার সাথে কি ধরনের বেয়াদবি করত, আজ কি আমাদের মধ্যে বেয়াদবি করা হয় না? প্লিজ ইসলামী ভাইরা, হ্যাঁ প্লিজ ইসলামী ভাইরা, নূহ আলাইহিস সালামের কওম ইনার শানে বেয়াদবি করেছে, তো আযাব এসেছে এদের, আসে নাই? গজব নাজিল হয়েছে এদের প্রতি। তো এই জামানায় নাই? আফসোস, এই জামানায়ও আল্লাহ তাআলার বানা আখিরি জামানার নবী, শেষ জামানার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও তো অনেক উম্মত বর্তমানে দেখা যায় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান মর্যাদাপূর্ণ শান ও আসমতের বেলায় প্রশ্ন তুলে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতের কথা যখন আসে, ভালোবাসার কথা যখন আসে, তখন ইনাদের বরদাস্ত হয় না। যখন আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জশ্নে বিলাদত, প্রিয় নবীর মিলাদের আলোচনা হয়, তখন অনেকের চেহারা অন্ধকার হয়ে যায়। তো প্লিজ ইসলামী ভাইরা, একটু আমি আপনাকে হিন্টস দেওয়া মাত্র একটু উপলব্ধি করুন, যেই নবীর আগমনের কারণে, যেই নবী দুনিয়াতে না আসলে নামাজি, কালামি, মসজিদ, মাদ্রাসা কি পেতেন আপনি? আল্লাহ তাআলা দুনিয়াও সৃষ্টি করতো না, আপনি আসতেন কোত্থেকে? কিন্তু সেই নবীর আগমনের খুশি অনেক সময় আমরা দেখাতে পারি না, কারণ শয়তান সেই নবীর আগমন খুশি হতে পারেনি। তো তার দলবল কিভাবে হবে? প্লিজ ইসলামী ভাইরা, আমি বোঝানোর জন্য বলছি, অনেকেই কথায়, লিখনিতে, বক্তৃতায় চেষ্টা করে থাকে। তো প্লিজ ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার পানা, আমি আপনাকে এটা বোঝানোর জন্য বলেছি, কারণ সত্যিকার অর্থে যারা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাচ্চা সত্যিকার উম্মত, সত্যিকার আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, তারা কখনো বেয়াদব হতে পারে না, কারণ তারা আদবওয়ালা হবে। কারণ এটাও ঈমানওয়ালাদের একটা কি বৈশিষ্ট্য, তারা আদবওয়ালা। এই জন্যই কিতাবের মধ্যে আসছে না, বা আদব বা নসিব, মানে যারা আদবওয়ালা এরা সৌভাগ্যবান, যারা বেআদব এরা বদনসিব। হুজুর বুঝে আসছে? তো এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আজকে এমন নয় যে বেয়াদবি হচ্ছে না, অনেকে মসজিদের ভিতরে নামাজের মধ্যে বেয়াদবি করে, যেমন ইচ্ছে এইভাবে দাঁড়ায় নামাজের মধ্যে। নামাজের মধ্যে তো আদব নিয়ে দাঁড়াইতে হবে না? কার কার দরবারে দাঁড়াচ্ছে? এমনি বলেন না, কার দরবারে দাঁড়াচ্ছে? আল্লাহ তাআলার দরবারে। তো আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর সময় তো আমার পোশাক আশাক কেমন হওয়া চায়, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া চায়? একজন যদি দুনিয়াতে, আমি আপনি বোঝানোর জন্য বলতেছি, যে একজন দুনিয়ার যদি টিচারের কাছেও যায়, সে হাত তার তাড়াতাড়ি কি করে, হ্যাঁ, কাপড় টাপড় উঠানো থাকলে একটু ঠিকঠাক করে যায় ক্লাসে ঢুকে টিচারের কাছে, যেন কেন, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন কেন করে। আর আল্লাহ পাকের ঘর মসজিদে আসবে, এখানের ক্ষেত্রে কোনো কি নাই, আদবের চলে গেছে আমাদের কাছ থেকে। কেউ হাফ প্যান্ট পরে চলে আসতেছে, দেখতেছেন? আপনি দেখেছেন না? শুধু আমি দেখেছি মনে হয়, আপনারা তো দেখেছেন। তো প্লিজ আমি বের, আমি বোঝানোর জন্য বলতেছি। তো আজকে বেয়াদবির দৃষ্টতা এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, এটা মা বাবার সাথেও করতেছে, ঘরেও করতেছে। কারণ তার কাছে তো আমার নবীর সুন্নাত, আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সেই মুবারক চরিত্র, সেটা তো তার কাছে ফুটে ওঠে নাই। প্লিজ আমি বের, সেটা তো সে নিতে পারে নাই। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক। তো প্লিজ আমি বেরা, তো আজ আমরাও নিয়ত করি, শ্রেষ্ঠ নবীর উম্মত কখনো বিয়াদব হবে, আদবওয়ালা হবে। তো আমরা কি আদবওয়ালা হব না? কে কে নিয়ত করে? ইনশাআল্লাহ হুজুর আমরা আদবওয়ালা হব। আল্লাহ পাক আমাদেরকে আদবওয়ালা রাখুক।
আল্লাহ তাআলা আমাদেরকে বিয়াদবি থেকে হেফাজত করুন। পিস আমি বেড়ে, এটা অনেক বড় মারাত্মক। এটা ঈমান আকীদা বরবাদ হওয়ার একটা কাজ। এখান থেকে আমরা যেন বেঁচে থাকি। হযরতে নূহ আলাইহিস সালাম তাদের বুঝাতেন, তারা বিয়াদবি করতো, এদেরকে বুঝাতেন আল্লাহ তাআলার নবী, কিন্তু তারা কথা মানতে প্রস্তুত ছিল না। আমরা কি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশ মানি? হ্যাঁ, আমার নবীর উম্মত, আমার নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, তারা কেমন আমার নবীর কথা মানতেন। আল্লাহু আকবার বলা হচ্ছে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ ইতাআত সাহাবায়ে কেরাম এমন ভাবে করতেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন উযু ফরমাতেন, উযুর পানি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না। প্রিয় আমি বের, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল। হ্যাঁ, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাকের প্রিয় রসুলের আনুগত্যের ব্যাপারে, আমার নবীর অনুসরণের ব্যাপারে, কারণ এরাই তো শেষ জামানার উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামের মর্যাদা সবার ঊর্ধ্বে না? সবার উপরে কি সাহাবায়ে কেরামের মর্যাদা না উম্মতের মধ্যে? এটা তো বুঝতেছেন না? ইনারা কেমন আমার নবীর ইতাআত করতেন। আমরা তো অন্য নবীর উম্মতের কথা শুনি, তারা কথা মানতো না, বিয়াদবি করত, আর আমার নবীর সাহাবায়ে কেরামের ইনারা কেমন কেমন ছিলেন, যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক উজুর পানি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মাটিতে ফেলতে দিতেন না। এমনও সাহাবায়ে কেরামের ঘটনা কিতাবের মধ্যে আসছে, ইনারা সেটা পান করে নিতেন। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন, অথচ রক্ত খাওয়া এটা হারাম, জায়েজ নাই। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু কেন নাপাক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রক্ত মুবারক তো পবিত্র। সাহাবায়ে কেরাম জানতেন কোনটার মর্যাদা কিরকম। আজকে আমরা যদি আমার নবীর সেই মহব্বতকে দেখাতে যাই, এটা তো সম্ভব না এখন, এটা তো ইনাদের মিলেছে, সেই জামানায় মিলেছে, ইনাদের সৌভাগ্য ছিল। ইনাদের মর্যাদায় তো কেউ পৌঁছাতে পারবে না, সাহাবায়ে কেরামের মর্যাদায় কে পৌঁছাবে? ওনাদের মর্যাদা তো ওনাদের মর্যাদা। তো প্লিজ ইসলামী ভাইরা, এই জন্য আমির আহলে সুন্নাত নারা দিয়েছে, এই জামানার মহান ওলিয়ে কামিল কি দিয়েছেন, স্লোগান দিয়েছেন, দুনিয়ার কোনো এমপির শানে, মন্ত্রীর শানে, কোনো রাজনৈতিক দলের শানে, কোনো বড় ব্যবসায়ী শিল্পপতির শানে নয়। কারণ আল্লাহওয়ালারা তো এমনই হয়, তারা স্লোগানও দে আল্লাহওয়ালাদের শানে। কেমন? আল্লাহু আকবার। কি নারা দিয়েছেন? हर सहाबिये नबी, हर सहाबिये नबी, আমার নবীর সকল সাহাবী, আমার নবীর সকল সাহাবী, সিদ্দিকে আকবরও, সিদ্দিকে আকবর জান্নাতি না, ফারুকে আজমও, উসমানে গনি, मौला अली, हसन व हुसैन, माँ फातिमा और अली, अबू सुफियान भी, अमीरे मुआविया भी, আমার নবীর সকল সাহাবী, আমার নবীর সব সাহাবী কি? সন্দেহ আছে এখানে? সন্দেহ তো থাকতেই পারে না, কারণ তাদের উপর মাশাআল্লাহ, তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, তাদের উপর আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। তো এরা এমন আমার নবীর উম্মত। তো প্লিজ আমি ভাইরা একটু চিন্তা করে দেখুন, কিন্তু আফসোস আমরা এটাকে এই জামানায়, আমরাও তো আমার নবীর উম্মত, ওনারাও আমার নবীর উম্মত, আমাদের অবস্থা যদি আমরা দেখি তো বড় আফসোস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরতে হুদ আলাইহিস সালাম এর কথা আসছে, এর কওম ছিল অবাধ্য। আজ কি আমাদের এখানে পূর্ণ নির্লজ্জতার সাথে গুনাহ করা হয় না? হুদ আলাইহিস সালামের উম্মত অবাধ্যতা করেছে। তো আমরা এই বর্তমান সময়ে যদি দেখি, গুনাহের সরাসরি শরম ও হায়া লজ্জা এটা চলে গেছে, আগের মতো নাই। জি, ছেলে মেয়ে মা বাবা একসাথে দেখতেছে গুনাহ। জি,
একসাথে দেখতেছি। তো আগের জামানার উম্মত হুদ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে বলা হচ্ছে তারাও অবাধ্য ছিল, কিন্তু আজকে আমরাও নির্লজ্জতার সাথে অবাধ্যতা করছি। হযরতে সালেহ আলাইহিস সালামের কওম নিজেদের শক্তি, দক্ষতা এবং বড় বড় অট্টালিকার উপর গর্ব করত, কারণ ওই উম্মত, ইসলামী বেরা সালেহ আলাইহিস সালামের উম্মত এর ক্ষমতা কি ছিল, দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, তারা বড় বড় বিল্ডিং বানাই ফেলত এবং এটার উপর তারা কি করত, গর্ব করত, এদের এটা আছে, অহংকার করত। কিন্তু এই অহংকারের বিপদে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। আজ কি আমাদের মধ্যেও, এই জামানার উম্মতের মধ্যেও এখন বিজ্ঞান ও প্রযুক্তি এটাকে ভিত্তি বানিয়ে দ্বীনের বিষয়গুলো পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। যেটা দ্বীনের বিষয়, হয়তো আমরা বলি মডার্ন এডুকেশন, মডার্ন লাইফ, এটাকে বলে দ্বীনকে কি করা হচ্ছে, দ্বীনি বিষয়গুলোকে অ্যাভয়েড করা হচ্ছে, গুরুত্ব এটাকে দিচ্ছি, মনে করতেছি অনেক কিছু। মানুষ কি বলে এটা না যে দুনিয়া চাঁদে পৌঁছে গেছে, আর তোমরা এখনো নামাজ রোজার কথা বলছো? আছে তো অনেকে বলে। এখন যখন আমরা নেকির দাওয়াত দিতে যাই, হুজুর মসজিদে চলেন, হ্যাঁ আছে না? এরা বলবে দুনিয়া আমাদেরকে এটা বুঝাতে চাচ্ছে মানুষ তো চাঁদেও পৌঁছে গেছে, এখনো তোমরা মসজিদে যাইতে বলতেছো। তো আমাদের আসলে দেমাগ, আকল থেকে কোথায় চলে গেছে? মানুষ কি বলে এটাই আমাদের এখন সব গুরুত্ব হয়ে গেছে। হযরতে লূত আলাইহিস সালামের কওম অশ্লীলতা, নির্লজ্জতা ও খারাপ কাজ এদের জন্য একেবারে নরমাল ছিল। এই জিনিসগুলো কি আজ আমাদের মধ্যে পাওয়া যায় না? হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম মাফে কম দিত ওজনে, এদের জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্লিজ আমি ভাইরা, হ্যাঁ, যেগুলোর এক এক উম্মতের উপর এক এক আযাব এসেছে, এগুলো আলাদা আলাদা ঘটনা, বোঝানোর জন্য বলতেছি। এখন এই জামানার মধ্যেও শেষ নবীর উম্মত হওয়ার পরও যদি আমরা ওজনে কি দিই, চলতেছে না? চলতেছে। তো প্লিজ আমি ভাইরা, আজ কি আমাদের এখানে মাফে কম দেওয়া হয় না? ক্রয় বিক্রয়ের সময় ধোঁকা দেওয়া হয় না? হযরতে শুআয়ব আলাইহিস সালামের কওম চৌরাস্তায় বসে মানুষকে পথভ্রষ্ট, মিসগাইড করত, মানুষকে পথভ্রষ্ট করে দিত চৌরাস্তার মুখে বলে বসে। আজ কি আমাদের এখানে এমনটা হয় না? হয় আমাদের এখানেও। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা এর দরবারে নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সাথে সাথে এমন মর্যাদা দিয়েছে, এমন ফজিলত দিয়েছে, এমন গুরুত্ব এই উম্মতের মধ্যে, এমন ফজিলতওয়ালা আমলগুলো দিয়েছে। তো আমরা কেন এদিক সেদিক ঘুরব? কেন নিজেকে এমনি বোঝানোর জন্য বলতেছি যে চাঁদে পৌঁছে গেছে, এরা তো মনে হয় কবরে যায় নাই, যাবে এরা? তো আপনি 60 বছরে চাঁদে পৌঁছে যান, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ স্তরে উঠে যান, দুনিয়ার বড় ফুস্টেও চলে যান, এরপরও তো আমাকে চলে যেতে হবে না? ডাক্তার হলে তো আর যাইতে হবে না, জি, এরপরও যাওয়া লাগবে। খতিব সাপ হয়ে গেলে তখন তো যাওয়া লাগবে না, জি, তখনও যাওয়া লাগবে। অর্থাৎ আপনি আমি যেটাই দুনিয়াতে হেসিব করি না কেন, যত উপরে গিয়ে হেসিব করি না কেন, প্রতিটি ক্ষেত্রে আমাকে দুনিয়া থেকে কি করতে হবে? তো সুতরাং আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ উম্মতের যেই বৈশিষ্ট্যগুলো, যদি আমরা এগুলোকে ধারণ করতে পারি এবং সেই মোতাবিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমাদের আগামী জিন্দেগি, পরবর্তী জীবন ইনশাআল্লাহুল করিম সফলতার সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এটার মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমরা যদি আজকের অনেকগুলো বিষয়, আমরা তো একটা হিকমতের কিছু অংশ আপনাদেরকে বলেছি। তো এই উম্মত বলা হচ্ছে শিক্ষা গ্রহণকারী উম্মত। এই উম্মত নেকির পথে চলে, এটারও নেককারদের পথে চলা, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। কাদের পথে চলা? জি, এই উম্মতদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কাদের পথে চলে? নেককারদের পথে চলে। আপনি দেখেছেন না,
আউলিয়ায়ে কামিলিন যারা দুনিয়া থেকে চলে গেছেন, ইনারা সাহাবাদের পথে চলেছেন না? আমার কথা বুঝতেছেন? আর এই জামানায়ও এখনো এমন এমন উম্মত আছে, আশিক আছে, যারা আল্লাহর বলিদের পথে চলে, যারা বড় কোনো এমপি মন্ত্রীর পথে পথে চলে না। দেখেছেন এরকম? দেখেন নাই মনে হয় আপনারা? আছে। তাদের কাছে দুনিয়া এটা কিছুই না। হুজুর আমার কথা বুঝে আসছে, আমি আপনাকে বোঝানোর জন্য, আপনি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতেছেন। তো এই জন্য আলহামদুলিল্লাহ, যেটা আমরা বলি সহজ সরল পথের উপর, কাদের পথ? যাদের উপর আল্লাহ পাক কি করেছে? অনুগ্রহ করেছে। কাদের উপর করেছে? মাশাআল্লাহ, আমাদের কাছে তো রাস্তা আছে না? সাহাবায়ে কেরামের উপর কেমন অনুগ্রহ হয়েছে, ইনাদের পরে তাবেঈনদের উপর কেমন অনুগ্রহ হয়েছে, ইনাদের পরে তাবেঈনদের উপর, হ্যাঁ, ইনাদের পরে যদি আমরা দেখি ইমামগণের উপর, আল্লাহু আকবার, আমরা তো জানি না ইমামগণের উপর, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমামদের কথা শুনেছি। হ্যাঁ, তো ইনাদের অনুসরণের উপর, হ্যাঁ, তারা নেককারদের পথে চলে। এই জামানার উম্মতের একটা হিকমত। কিন্তু এখন এই জামানায় এমনও অনেকেই নামদারি উম্মত চলে আসছে, যারা বলে আমরা তো ইমামে আজমকে চিনি না, ইমামে আজমকে মানতে হবে। এটা কোথায় লেখা আছে কোরআনে? আছে না এরকম? নাই মনে হয়। শুনেছেন কখনো? বলা হচ্ছে আমরা তো কোরআন হাদিস পড়ে পড়ে কি হয়ে যাব, ডিরেক্ট পৌঁছে যাব। এ আল্লাহ পাকের বান্দা, ইনারা রাস্তা দেখিয়েছে, ইনারা যে রাস্তায় চলেছে না, এটাতে ইনারা গন্তব্যে পৌঁছেছে। এখন আপনি যদি বলেন না গন্তব্য আমি তো বানাবো নিজে নিজে, বানান, আছে ক্ষমতা আপনার কাছে। আমি আপনাকে হুজুর একটু নিজেকে একটু চিন্তা করে দেখি, ইনারা আল্লাহ পাকের দয়ায় ইনাদের অনুসরণ করে করে, ইসলামী বেরা সাহাবাদের অনুসরণ করে করে কেউ ইমামে আজম হয়ে গেছে, কেউ গৌসে আজম হয়ে গেছে, কেউ বড় বড় বলি আবদাল গৌস কুতুব হয়ে গেছে। তো আজ আমি আপনি হয়তো নিজেকে চিন্তা করতেছি আমি তো বড় ইলমদার, বড় ডিগ্রি আছে আমার কাছে। ভাই আপনার ডিগ্রি আপনার কাছে, কিন্তু যিনারা আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়ে গেছে, মকবুল হয়ে গেছে, আপনার হাজারো ডিগ্রি ইনার কদমের দুলির সদকাও হতে পারবে না। কিন্তু আমাদের বুঝে আসে না। ইসলামী বেরা ইমামে আজম বলা হচ্ছে পুরা রমজানে 61 খতম কোরআন করতেন। কয় খতম? 61 খতম। করেন আপনি? আছে কি এরকম? জি, কাছে দাঁড়ায়ও নাই আমার। তো ইসলামী বেরা আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ডেলি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আছে? ময়দানে থাকলে চলে আসেন। ইসলামী বেরা বুঝানোর জন্য বলতেছি, লাগাতার ইশারে রুজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। এখন তো আমরা ফজরও নাই, হুজুর বুঝে আসছে এটা তো আলাদা, এখন তো একেবারেই নাই আমাদের হালত। আর আমরা বলতেছি যে ইনাদেরকে মানতে হবে। ভাই ইনাদেরকে না মানে আপনি কাকে মানি যাবেন? হ্যাঁ, দুনিয়াদারকে মানবো আমি? যিনারা আল্লাহ তার রসুলকে রাজি করেছে, যারা নেককার আল্লাহওয়ালা। তো ইসলামী ভাইরা এই উম্মতের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের অনুসরণ করে। তো আমিও আপনাকে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ এই জামানায় এক মহান ওলি কামিল দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। 1400 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আল হাফিজ আল কারি আশাহ ইমাম শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মাসের 25 তারিখ দুনিয়া থেকে পর্দা করেছে। কেমন আলিমে দিন ছিলেন, হাজারো হাজার কিতাব লিখেছে। ইসলামী ভাইরা একটু চিন্তা করে, হাজারো কি লিখেছেন? কিতাব লিখেছে। আল্লাহু আকবার। আমাদেরকে আমার নবী মোহাব্বত ভালোবাসা জিনা শিখিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনাদের অনুসরণ করার তৌফিক দান করো। আমরা ইনশাআল্লাহুল করিম নিয়ত করি, আমরাও ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই জামানার মহান ওলি কামিল 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত হযরত মৌলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে বুজুর্গানে দ্বীনের অনুকরণে সাহাবায়ে কেরামের অনুকরণ। আল্লাহু আকবার। আপনি বলবেন আমরা কি জানি এই মাস কোন মাস?
কোন মাস এই মাস বলেন? সফরুল মুজাফফর না, এই মাস। মাশাআল্লাহ। এর পরের মাসের নাম কি? এর পরের মাসের নাম কি? রবিউল আওয়াল। হ্যাঁ হ্যাঁ, অনেকে খুশি হয়ে গেছে, মন নাম শুনতেই খুশি লাগতেছে। এ ভাই কেন খুশি লাগবে না? কারণ এই নবীতে, এই মাসে ইমামুল আম্বিয়া দুনিয়াতে আগমন করেছে না। এই মাসে কে এসেছেন দুনিয়াতে? রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। তো ইনশাআল্লাহ আমার নবীর মিলাদের মাস, নূরের আগমনের মাস। তো কারা কারা খুশি? সবাই সবাই খুশি, শুধু একজন নারাজ। জি, শুধু এখন নয়, যখন আমার নবী দুনিয়াতে 1500 বছর পূর্বে এসেছিল তখনও নারাজ ছিল, এখনো নারাজ। তো প্লিজ আমি বেরা, কিন্তু আশিকানে রসুল, আসমান জমিন পশু পাখি বাকি সব কি খুশি। তো ইনশাআল্লাহুল করিম এই খুশি কি আমরা উদযাপন করব না? কে কে উদযাপন করবে? ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত, এই জামানার মহান ওলিয়ে কামিল ঘোষণা দিয়েছেন, আমাদের মাথায়ও ছিল না। এই বছর যেটা আমার নবীর মিলাদের মাস আসছে, এই বছর 12ই রবিউল আওয়াল মিলাদের মাস, এটা হবে 1500তম। কততম? আমরা 1500 শতাব্দীর ঈদে মিলাদুন নবী এই বছর উদযাপন করতে যাচ্ছি। আপনি বুঝতেছেন? 1400 শতাব্দীতে ছিলেন আপনারা? ছিলেন না? কেউ কেউ নাই। 1600 শতাব্দীতে ছিলেন? 1500 শতাব্দীতে তো আমরা আল্লাহ পাকের দয়ায় হয়তো হায়াতে রাখলে ইনশাআল্লাহ এবার আমার নবীর মিলাদ উদযাপন করব। 1600 শতাব্দীতে আমরা থাকবো না। তো প্লিজ আমি ভাইরা, তো ইনশাআল্লাহ এবার ধুমধামের সাথে আমরা আমার নবীর মিলাদ উদযাপন করবো ইনশাআল্লাহ। আমার নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করব? আমির আহলে সুন্নাত বলতেছে নেকির মাধ্যমে করব। এবার আমরা আমার নবীর মিলাদ উদযাপন করব, ডেলি 1500 বার দুরূদ শরীফ পাঠ করব এখন থেকে ইনশাআল্লাহ। মাতা আমার নবীর সুন্নত দিয়ে সাজাবো। কি দিয়ে? সুন্নত দিয়ে। তো প্লিজ আমি ভাইরা, চেহারা কি দিয়ে সাজাবো? এটাও আমার নবীর সুন্নাত। শরীরও আমার নবীর সুন্নতের লেবাস দিয়ে সাজাবো। নামাজ যদি আগে অলসতা ছিল, এখন অলসতা দূর করে আমার নবীর মিলাদের মাস আসতেছে, এখনো নামাজ কাজা করব। আমার নবীর মিলাদের মাস আসছে, এখনো ফিতনা করব, এখনো গুনাহের মধ্যে থাকবো, এখনো এদিক সেদিক করব। নয় প্লিজ আমি ভাইরা, আমার নবীর মিলাদের মাসে আমরা আমাদের শরীরকে আমরা আমাদের নেকি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আমার নবীর সুন্নত দিয়ে সাজাবো। আমরা আমাদের জীবনকে আমার নবীর কি দিয়ে? সুন্নত দিয়ে। কে সাজাবো? শুধু কি আমি সাজবো না, পরিবারকে সাজাবো, আমার ঘরকেও সাজাবো ইনশাআল্লাহ, আমার মহল্লাকেও সাজাবো, সমাজকেও সাজাবো। তো দাওয়াতে ইসলামী আমির আহলে সুন্নাত বলে আমার নবীর আগমনে শুধু ইনশাআল্লাহুল করিম আমরা ঘর সাজাবো, মসজিদ সাজাবো, মহল্লা সাজাবো নয়, ইনশাআল্লাহ নিজের জীবনকেও সাজিয়ে নিব, তওবা করে নিব গুনাহ থেকে। রাজি না ইনশাআল্লাহ? তো প্লিজ আমি বের আমার নবীর আগমনের খুশিতে এই মহান বরকতময় বরকতপূর্ণ রাত আসছে ইনশাআল্লাহ। আমার নবীর আগমনে এবার তো ইনশাআল্লাহ জুলুসেও যাব। কে যাবে? জুলুসে মিলাদে যাব ইনশাআল্লাহ। আমার নবীর আগমনের রাত আল্লাহ তাআলার ঘরে ইবাদত করব। এখন থেকে প্রস্তুতি নিই ভাই, এখন থেকে প্রস্তুতি। কখন নিব? আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে, এবার 1500 ঈদে মিলাদুন নবী আমাদের তাকদিরে মিলেছে, তো আমরা কেন এটার মধ্যে কিছু নিজের জন্য নিয়ে নিব না? কিছু নেকি, কিছু ইবাদত করে, নেকি করে, সওয়াব হাসিল করে আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর উদ্যোগে সবে কি মিলাদুন নবীর মুবারক রাত, 11ই রবিউল আওয়ালের রাত তো 12ই রবিউল আওয়ালের 12তম রাত। তো আলহামদুলিল্লাহ ফয়জানে মদিনায় ইনশাআল্লাহ আলী শান ভাবে আমরা যেখানে নিগরানরা আমাদেরকে পাঠায় ইনশাআল্লাহ পুরা রাত, সুবে সাদিকের সময় আমরা ঘুমাবো না, কারণ ওই সময় রহমত। তো কেমনে ঘুমাবো? তো রাত ইনশাআল্লাহ ইবাদতে কাটাবো। কে নিয়ত করে রাত ইবাদতে কাটাবে? আমিও নিয়ত করতেছি ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি। নিজের ঘরের মধ্যে মাদানী পতাকা লাগায়, নিজের ঘরের লাইট লাগায়, আলোকিত করি, রোশনি করি। প্লিজ আমি বেরা কিসের আশায়? সওয়াবের আশায়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ তার রসুলকে দেখানোর জন্য করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ধুমধামের সাথে যে যেখানে আছে বাকিদেরকেও দাওয়াত দিই, ভাই আমার নবীর মিলাদের আগমন হচ্ছে, তওবা করে নাও, মসজিদে চলে যায়, নেকিতে চলে যায়, গুনাহ থেকে নিজেকে বাঁচায়, তওবাকারী হয়ে যায়। তো আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ নেকির দাওয়াত দিতে থাকি, কারণ আমার নবীর মিলাদের আগমনেই পুরো দুনিয়া আজ আলোকিত হয়েছে। আমার নবীর আগমনেই পুরো দুনিয়া কি হয়েছে? আলোকিত। অন্ধকার ছিল না জামানা, আল্লাহ রসুলের আগমনে আলোকিত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। তো আসুন আমরা ইনশাআল্লাহুল করিম সাপ্তাহিক দুরূদ শরীফগুলো পাঠ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আশ্চর্যান্বিত হলেন এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া ৩ বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পাঠ করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ
ওয়ারাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। রাহমাতিকা। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করুন। আসুন একসাথে জিকির করি। জিকিরের পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या रब्बना या रब्बना या रब्बना या इलाही या रहमान या रहीम या करीम या गफूरुर रहीम या ज़ल जलाली वल इकराम अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। क़ादरी कर क़ादरी रख क़ादरियों में उठा, कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। मौला तुमी दया करेছ, मौला तुमी आमादेरके माया करे दया करे তোমার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছ। মৌলা তুমি দয়া করেছ, সপ্তাহ ঘুরে আরেকটি বার তোমার ঘরে এসে ইলমে দ্বীনের মজলিসে বসার সুযোগ দিয়েছ। মৌলা তুমি আমাদের প্রতি দয়া করেছ, আরেকটি বার তোমার জিকির করার সুযোগ দিয়েছ। মৌলা তুমি আমাদেরকে আরেকটি বার তোমার বারগাহে তোমার দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো ভিক্ষার হাত উঠানোর সুযোগ করে দিয়েছ। এ আল্লাহ, আমরা তো তোমার ওই সমস্ত গুনাহগার বান্দা যারা দিনের আলোতে গুনাহ করেছি। আমরা তোমার ওই সমস্ত নাফরমান বান্দা যারা রাতের অন্ধকারে নাফরমানি করেছে। মৌলা, যেভাবে তোমার ইবাদত করার কথা ছিল আমরা করতে পারিনি। মৌলা, আমাদের চোখ গুনাহের দিকে গিয়েছে, আমাদের জবান গুনাহের দিকে গিয়েছে, আমাদের কান গুনাহ শুনেছে। আমাদের সবার হাজিরিকে কবুল করে নাও, আমাদের হাত উঠানোকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। মৌলা, আমাদেরকে মাফ করে দাও। মৌলা, তুমি যদি আমাদের গুনাহগুলো মাফ না করো কে মাফ করবে?
এ আল্লাহ, তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আমরা তোমার প্রিয় মাহবুবের ওসিলা দিচ্ছি, ইয়া আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের পরিবার পরিজনের গুনাহকে ক্ষমা করে দাও। এ আল্লাহ তুমি আমাদেরকে নেক বানিয়ে দাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে সচ্চা আশিকে রসুল বানিয়ে দাও। মওলা তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও, এখন নেক বানিয়ে দাও। মওলা আমাদেরকে শয়তানের দুকা থেকে হিফাজত করে দাও। ইয়া আল্লাহ গুনাহের রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার অনেক বান্দা দূর দূরান্ত থেকে এসেছে মওলা, এক একজন এক এক আশা নিয়ে এসেছে। মওলা কেউ অসুস্থতার মধ্যে আছে, ইয়া আল্লাহ কারো কিডনিতে সমস্যা, মওলা কেউ ক্যান্সার হয়ে মওলা মেডিকেলে ভর্তি, এ মওলা কারো সন্তান অসুস্থ, ইয়া আল্লাহ কারো বাবা মেডিকেলে, মওলা কারো মা মেডিকেলে, এ আল্লাহ কারো পরিবার পরিজন অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে। ইয়া আল্লাহ তোমার অনেক বান্দা ঋণগ্রস্ততার মধ্যে, অনেকেই ব্যবসায়িক পেরেশানিতে তোমার দরবারে হালাল রিজিক চায়। ইয়া আল্লাহ তোমার এক এক বান্দা এক এক পেরেশানিতে গ্রেফতার। মওলা তোমার চেয়ে ভালো কেউ জানে না কে কোন হালতে আছে। ইয়া আল্লাহ আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি, যারা অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ এক ভাই অসুস্থ, শিফা দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসার মধ্যে সমস্যা আসানি দান করে দাও। ইয়া আল্লাহ যারা পড়াশোনা করে তাদের জেহেন শক্তিকে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশে প্রতিটি ঘরে ঘরে বাংলার জমিনে ইয়া রাসূলুল্লাহ নারাকে ভুলন করার ব্যবস্থা করে দাও। দাওয়াত ইসলামীকে ভুলোভালা করে দাও। ইয়া আল্লাহ দাওয়াত ইসলামীর যে পাইগাম মওলা ইয়া রাসূলুল্লাহর পাইগামকে ঘর ঘর পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ দ্বীনি কাজে উন্নতি দান করে দাও। বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এবার 1500 ইয়া আল্লাহ ঈদে মিলাদুন্নবী উদযাপনের সুযোগ হয় সেই ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যত অর্থের অভাব আছে তোমার গায়েবী খাজানা থেকে দান করে দাও। মওলা এখানে তোমার যে বান্দা যে আশা নিয়ে হাত উঠিয়েছে প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। নাহলে এক ইসলামী ভাই পরিবারের জন্য দোয়া চেয়েছে, মওলা তুমি তার পরিবার পরিজনকে কবুল করে নাও, আসানি ও আফিয়াত দান করে দাও। এ আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও, दीदार मुस्तफ़ा दान करे दाओ। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुनि जी बड़ो बेदना बुझाइले के हो শুনাইলে কে গো শুনে না, শুনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पेला खो सलाम, शमे है बाजी में हिदायत पेला खो सलाम। गौसिया ज़मे इमामों तो का वन्नों का जलवाए कुदरत
हजरत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हजरत पे लाखों सलाम फैजो से जिनके लाखों नमाज़ी बने फैजो से जिनके लाखों इमाम सजे उसे आमिरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम इश्म है बज में हिदायत पे लाखों सलाम। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের বৈঠক থেকে ওঠার দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের বৈঠকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর যা নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা মুখে মুখে পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। जिनकी